আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এইচএসসি বিএমটি অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবসায়িক গণিত এবং পরিসংখ্যান এই বিন্যাস এবং সমাবেশ এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বিন্যাসকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। পিতে হলো পারমুটেশন, বিন্যাসের ইংরেজি হলো পারমুটেশন। তাহলে আমাদের এই যদি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে আমরা নিয়ে সমাবেশ করা যায়, অর্থাৎ কতগুলো জিনিস থেকে কয়েকটি অথবা সব কয়টি নিয়ে যতগুলো সাজানো যায় সেটা হলো বিন্যাস। তাহলে আমরা মনে করি এন সংখ্যক জিনিসটিকে যদি আমরা আর সংখ্যক জিনিসকে নিয়ে সাজানো যায় তাহলে হবে আমাদের বিন্যাস পাওয়া যাবে। তাহলে এন হলো ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে হলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা হলো আমাদের সূত্র, পারমুটেশনের সূত্র এটা আমাদের। আবার এখানে একটা চিহ্ন আসছে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন মানে হলো যে কোনো সংখ্যার উপরে যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে ওই সংখ্যাটা হবে এন, এক ঘর কমে যাবে এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, এইভাবে কমতেই থাকবে। অর্থাৎ যদি ফ্যাক্টোরিয়াল আমি যদি এখানে 3 লিখি তাহলে 3 গুণন 2 গুণন 1, এই 1 পর্যন্ত যায় গিয়ে শেষ হবে। তাহলে কোনো জায়গায় যদি আমার এই রকম হয় যে ফ্যাক্টোরিয়াল 5 পি ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো? আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল 5 আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আর, যেহেতু আর এর মান কত আমাদের 3, তাহলে উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল 5 আর নিচে আমাদের হবে ফ্যাক্টোরিয়াল 2 অ্যান্ড ফ্যাক্টোরিয়াল 5 মানে আমরা একটু আগেই জানলাম, ফ্যাক্টোরিয়াল 5 মানে হলো যে 5 গুণন 4 গুণন 3 গুণন, যেহেতু নিচে ফ্যাক্টোরিয়াল 2 আছে আমরা শেষে ফ্যাক্টোরিয়াল 2 রাখলাম আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এই 2 কাটা যাবে। তাহলে আমাদের এখানে 4 5 20 3 20 60, তাহলে অ্যান্সার হবে 60। এইভাবে আমাদের ফ্যাক্টোরিয়ালের মান অথবা এনপি আর এর মান বের করতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে একটি অঙ্ক আছে, রাজশাহী শব্দটি সবগুলো অক্ষর একসাথে নিয়ে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। রাজশাহী শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, 8টি অক্ষর আছে যার মধ্যে এখানে এইচ আছে 2টি, এইচ এবং টি, এইচ আছে 2টি এবং এ আছে 2টি। অতএব সবগুলো বর্ণকে নিয়ে সাজানো যায়, অর্থাৎ সবগুলো অক্ষর নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে 8p 8 আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এখানে 8টি অক্ষর আছে, তাহলে 8টি অক্ষরকে সবগুলো যদি আমরা নেই তাহলে আর 8p8 হবে, 8 পারমুটেশন 8 হবে। আর যেহেতু 2টি এ আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 হবে, আবার যে 2টি এইচ আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 হবে। এখন এই যে ফ্যাক্টোরিয়াল 8p8 আমাদের হলো ফ্যাক্টোরিয়াল 8p8 সমান হলো ফ্যাক্টোরিয়াল 8, আর এখানে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো 2 আর এখানে হলো 2। ফ্যাক্টোরিয়াল 8 মানে হলো 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 আর নিচে আছে 2 গুণন 2, তাহলে এই 2 কাটা যায় আর এই 2 কাটি, তাহলে হবে 2। তাহলে এগুলো সবগুলো যদি আমরা গুণন করি তাহলে হবে 1000 10,080 হবে আমাদের গুণ করলে। কিন্তু রাজশাহী শব্দটি নিজেই একবার পুনর্বিন্যাসিত হয়েছে, তাহলে রাজশাহী শব্দটি নিজে একবার বিন্যাসিত হয়েছে তা অর্থাৎ রাজশাহী শব্দটিকে, যেহেতু রাজশাহী শব্দটি একবার বিন্যাসিত আছে সেহেতু 1 বিয়োগ করতে হবে, তাই নির্ণয় পূর্ণ বিন্যাস সংখ্যা হবে 10,000 কত 80 থেকে আমরা 1 বিয়োগ করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে 10,080 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 79 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের মূল জিনিস হলো যে রাজশাহী শব্দটিতে কয়টি অক্ষর আছে সেটা বের করতে হবে, আর একই জাতীয় অক্ষর কয়টি আছে সেটা বের করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। তার মধ্যে তাহলে আমাদের 8p8 হবে উপরে আর নিচে হবে আমাদের ফ্যাক্টোরিয়াল 2। এইভাবে আমরা অঙ্কটি যদি করি তাহলে খুব সহজে আমরা এটার অ্যান্সার বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।